জমকালো আয়োজনে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করেছে বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুল আহাদ সাইদানি, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, ক্লাবের সদস্য এবং জনপ্রিয় অভিনয় শিল্পীরা। আলোচনা অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, তারকা শিল্পীদের সমাবেশ এবং আকর্ষণীয় র্যাফেল ড্রর আয়োজন করা হয়। এই ক্লাবটা যখন তৈরি হয়েছিল অনেক আগে, তারপরে অনেক বাধা বিপত্তির পরে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং ঢাকা শহরে আসলে নির্মল আনন্দের কোনো জায়গা নাই। সেই হিসাবে বাংলাদেশ চায়না ক্লাব এই অল্প সময়ে, এই ক্লাবের বয়স মাত্র 6 মাস, এই 6 মাসে যে আমরা উন্নতির দিকে গিয়েছি, আমার মনে হয় আগামীতে এই বাংলাদেশ চায়না ক্লাবটা এই ঢাকা শহরে একটা প্রথম শ্রেণীর বিনোদন কেন্দ্র বা ক্লাব হিসাবে পরিগণিত হবে। খুবই ভালো লাগছে আজকের পরিবেশটা। আজকে ফ্যাশন শোটা মনোমুগ্ধকর ছিল, চমৎকার একটা ফ্যাশন শো হয়েছে। তো সব মিলিয়ে মনে হয় আরও সামনে যে প্রোগ্রামগুলো আছে আরও সুন্দর হবে। আমি এই ক্লাবের উত্তর সাফল্য কামনা করছি। সারা পৃথিবীতে সবচেয়ে বড় একটা সেবা সংস্থা আছে, সেবা সংস্থা, যার নাম লায়ন্স ইন্টারন্যাশনাল, আমেরিকান ভিত্তিক, 108 বছরের পুরাতন। বাংলাদেশে একটা বড় এর কিন্তু হসপিটাল আছে আগারগাঁওতে। আমরা ওখানের একটা বড় গ্রুপ এই বিসিসিএলের মেম্বার। তা আমরা যেখানেই সমাজের কাজ হয়, যেখানেই মানবতার কাজ হয়, আমরা সেখানে সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে গিয়ে সেখানে মেম্বার হয়ে সদস্য হই এবং আমরা সবার সাথে কাজ করি। ঈদ পরবর্তীতে ঈদ পুনর্মিলনী সবাই ক্লাবের মেম্বাররা একসাথে হয়েছি, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আমরা এরকম গেট টুগেদারে সবার সাথে মানে নতুন করে আবার পুনরুজ্জীবিত হই এবং সুন্দর একটা পরিবেশ। এখানে এই ক্লাবে মেম্বার হতে পেরেও খুব ভালো লাগছে এবং আজকে একটা ঈদ পুনর্মিলনী পুরো ক্লাবের, সো সবার সাথে দেখা হতে পেরে ভালো লাগছে। এখানে আসলে লাইক কি বলে, সবার সাথে একটা ভালোবাসা আদান প্রদান, সেটা করতে আসছি। বাংলাদেশ আর চায়নার মধ্যে সবসময় একটা ভালো বন্ধুত্ব ছিল, ভবিষ্যতেও থাকবে। তো আমি যখন অনেক ট্যুর করেছি কিন্তু চায়নাতে, সো আমার এমনিও চায়নার প্রতি একটু দুর্বলতা সবসময় বরাবরই ছিল। তো এখানে এসে এই ক্লাবের মেম্বার হতে পেরে আমি খুবই খুশি। চায়না ক্লাবের একদম শুরু থেকেই গল্প, যখন এটাকে শুরু হবে তখন থেকে আমরা জানি এবং শুরু থেকে এটার সাথে সম্পৃক্ত আছি। এই ক্লাবের সকল মেম্বারদেরকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেরকম সব সময় যেন আপনাদের মাঝে এরকম খুব সুন্দরভাবে আসতে পারি, ভালোভাবে থাকতে পারি।